শুধু প্রবলেমই হবে, কোনো এক্সট্রা কিছু হবে না, সব থিওরি হয়ে গেছে। কি বলেছে দেখো, আ বল ইজ ফলিং উইথ এ জিরো ইনিশিয়াল ভেলোসিটি অন এ স্মুথ ইনক্লাইন প্লেন। আচ্ছা, আমি এইটা একবার ড্র করার চেষ্টা করি। এবারে এটা এখান থেকে পড়েছে এর উপরে, ওকে। পড়ে ও রিফ্লেক্ট ব্যাক করেছে, দেখো এই এই হয়েছে ঘটনা। অফ বল ফলস ফলিং উইথ জিরো ইনিশিয়াল ভেলোসিটি, এখানে ভেলোসিটি জিরো ছিল, এটা আলফা। আমি একটু ফাস্ট করছি, না দাঁড়াও, হ্যাভিং ফলেন দ্য বল রিবাউন্ড ইলাস্টিক্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে বলতে চেয়েছে যে এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, এইখান থেকে এইটুকু, তাই না? দেখো এইখান থেকে এইটুকু বার করতে দিই, স্যার মানে রেঞ্জ। রেঞ্জটা বার করতে দিয়েছে, ইউ আর রাইট, রেঞ্জটা বার করতে দিয়েছে। এবার কি হয় দেখো, ধরো এরকম একটা প্লেন আছে, ধরো এরকম একটা প্লেন আছে, এই প্লেনে যদি কোনো একটা বডি এসে এইভাবে হিট করে, তাহলে ও এইভাবে বেরিয়ে যায়, বুঝতে পারলে? দেখো কোনো একটা বডি যদি এইভাবে এসে হিট করে, তাহলে এইভাবে বেরিয়ে যায়, ঠিক। এবং এটা যদি ইলাস্টিক কলিশন হয়, তাহলে ফর দা টাইম বিং ধরে রাখো যে ভেলোসিটিতে ও হিট করেছিল ও সেই ভেলোসিটিতেই বেরিয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। আমি কি বোঝাতে পারছি? রাইট। এবার দেখো এইখান থেকে যদি বলটা পড়ে, তাহলে এই মোমেন্টে যখন ওর ভেলোসিটি, তখন √2gh। দেখো এখান থেকে যদি ইয়েটা পড়ে, তখন √2gh। তোমরা কি বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার তোমরা আমাকে বলো যে মানে হিট করার জাস্ট আগের মোমেন্টে হচ্ছে √2gh, ঠিক। তাহলে বলতো হিট করার পরে এইটাও তো √2gh, কারেক্ট। এবার আমি যদি আমার এইরকম ধরি, দেখো এইরকম ধরি, এইদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস, রাইট। এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এইদিকে জি, একটু ফাস্ট করছি তোমরা জানো, তাহলে এইদিকে হয় জি কজ আলফা, আর এইদিকে হয় জি বল সাইন আলফা, তাই না? বলো। হ্যালো? হ্যাঁ এবার এটা তো আমরা জানি। এবার এইটাকে যদি আমি কোঅর্ডিনেট সিস্টেম ধরি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, এইটা। তাহলে বলতো ইউ এক্স, ইউ ওয়াই, এক্স, এক্স, এ ওয়াই কত? আর একটা কথা মন দিয়ে শুনবে, বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত? দেখো এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। কারণ কি, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হবে। এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা আলফা, বুঝতে পারছি? বলো এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা আলফা। এবার বলো তো ইউ এক্স, ইউ ওয়াই, এ এক্স, এ ওয়াই কে কি হবে? ইউ এক্স হবে √2gh, এক্স কম্পোনেন্ট। বলো এইটা যদি আলফা হয়, সাইন আলফা। স্যার ওই আলফা দুটো হলো বুঝুন আরেকবার। এইটা যদি আলফা হয়, তাহলে এইটা, এটা 90 ডিগ্রি, তাহলে এইটা কত? এই যে ডট দিয়ে যেটা দেখিয়েছি, 90 মাইনাস আলফা, হ্যাঁ স্যার। রাইট। এটা যদি 90 মাইনাস আলফা হয়, আবার এইটা প্লাস এই অ্যাঙ্গেলটা 90, হ্যাঁ স্যার। তাহলে এইটা আলফা, বুঝতে পারছি? ও হ্যাঁ। এইটা আলফা হলে ওপরেরটা আলফা,
আর ওইটাও তার পাশে আলফা। আবাস, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস আলফা। তাহলে বলো তো এই ডিরেকশনে ভেলোসিটি কত? এই যে √2gh সাইন আলফা। ইউআই কত? √2gh cos আলফা, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার বলো তো ax কত? এখান থেকেই করেছি ax। ax আর ay, ax g সাইন আলফা আর ay g cos আলফা। দেখো বুঝতে পারছো কিনা? ওহো, মাইনাস জি কস আলফা। কেন দেখো, এইটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এইটা অপোজিট না? আচ্ছা, এই ভ্যালু গুলো তোমরা কি সবাই বুঝতে পেরেছো? প্রতিম, পাভেল, একটু ট্রাই করো এই ভ্যালু গুলো। হ্যাঁ স্যার, এটা তো আগে করানো হয়েছিল। রাইট। এবার তো আমাদের গেম ওভার। গেম ওভার মানে কি বলো তো? টাইম অফ ফ্লাইট আমি এখান থেকে কি করে বার করবো বলো? টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইটে কি ছিল মনে পড়ে? এই যে টাইম অফ ফ্লাইটে ধরো এরকম। টু ইউ সাইন থিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু ইউ, না টু ইউ টু, না না টু ইউ সাইন থিটা না, মানে আমি বলতে চাইছি, আরে বাবা গেল কোথায়? টাইম অফ ফ্লাইট কোথায় বার করেছি? ও এই যে 2 ইন্টু ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি ডিভাইডেড বাই ওয়াই অ্যাক্সিস অ্যাক্সেলারেশন। তার মানে 2 ইন্টু ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি কত? বাই ওয়াই অ্যাক্সিস অ্যাক্সেলারেশন। এই বুঝতে পারছো? এইটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, রাইট? এবার বলো তো এইখান থেকে এইটুকু কত হবে? ধরলাম আর, তাহলে আর মানে কি? ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এবার এখানে টিটা কি হবে? এই টাইম অফ ফ্লাইট হবে না? বলো। এবারে তোমরা ইউএক্স জানো, টাইম অফ ফ্লাইট জানো, এ এক্স জানো, টাইম অফ ফ্লাইট জানো। মানে এই টাইমের টি এর জায়গায় টাইম অফ ফ্লাইট, এই টি এর জায়গায় টাইম অফ ফ্লাইট। তাহলে তোমরা আমাকে বলো তো আর কি হবে? 8h সাইন আলফা। এইটা প্রুফ করো দেখি ক্যালকুলেশন করে, একটু ফাস্ট করো। এটা প্রুফ করো, ক্যালকুলেশন তোমাকে করতে হবে। আসছে? আমার তো 12 সাইন আলফা আসছে। কত আসছে? 12 সাইন আলফা। আহ, ভালো করে দেখো তো, এটা তো 8h আসার কথা নিয়ে, বা আমি কোথাও ভুল করলাম না তো? এ ঠিক আছে, এক্স এ ওয়াই নিচের দিকে মাইনাস জি কজ আলফা। ঠিকই তো আছে আমার এটা, কজ আলফা, রাইট।
দেখি তো ইকুয়েশন ঠিক লিখেছে কিনা। ইউটি প্লাস হাফ, সম্বিত কত আসছে? স্যার আপনি ঠিক করে যান, আমি ভুল করেছি। হ্যাঁ স্যার এইটা হ্যাঁ চলে এসছে, এটাই চলে এসছে। আমি ভুল একদম। করেছি। ভালো প্রবলেম ছিল। দেখো ভালো প্রবলেম না, বলো এই প্রবলেমটাতে বেসিক ইকুয়েশন লাগাতে হবে না বলো? এই যে বলো বেসিক ইকুয়েশন লাগাতে হবে না বলো এখানটা? বলো বেসিক ইকুয়েশন। আচ্ছা, এবারে এই প্রবলেমটা করো। এটা মুখে মুখে করতে হবে, ইরোডফের প্রবলেম। তোমরা যা কনসেপ্ট পেয়ে গেছো তাতে এই ইরোডফের প্রবলেমটা নামাতে তোমাদের 2 মিনিট সময় লাগার কথা। এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, রাইট? এই অ্যাঙ্গেলটা আলফা, আমি এখান থেকে বিটাতে ছেড়ে দিয়েছি। এবারে বিটাতে আমি একটা প্রজেক্টাইল ছেড়েছি। এই পয়েন্টে গিয়ে এই প্রজেক্টাইলটা এই তোমার ইনক্লাইন প্লেনকে 90 ডিগ্রিতে হিট করেছে। আমার কথা বুঝতে পারছো? বিটাতে ছেড়ে দিয়েছি, এই অ্যাঙ্গেলটা আলফা, এই পয়েন্টে গিয়ে প্রজেক্টাইলকে 90 ডিগ্রিতে হিট করেছে, রাইট? তাহলে আমাকে বার করতে বলেছে কট বিটা ইকুয়াল টু 2 tan আলফা। এটা আমাকে প্রুফ করতে বলেছে, এটা আমাকে প্রুফ করতে বলেছে। দেখি তো আমরা পারি কিনা এই প্রবলেমটা প্রুফ করতে। আচ্ছা, এটা আপনি বাইরে থেকে প্রবলেম দিলেন? আরেকবার বলো। এটা আপনি বাইরে থেকে প্রবলেম দিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নতুন প্রবলেম দিয়া। আচ্ছা, একটা কথা, তোমাদের ফিজ যদি ক্লিয়ার না থাকে তোমরা একটু ফিজটা ক্লিয়ার করে দাও যাদের ক্লিয়ার নেই। ওকে, কি করে করবো বলো তো? দাদা 90 ডিগ্রি মানে ওই লাস্ট পয়েন্টে হচ্ছে মানে ল্যাটারাল ভেলোসিটি আর ডাউনওয়ার্ড ভেলোসিটি, মানে ল্যাটারাল ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে। রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট। দেখো এই পয়েন্টে গিয়ে ভেলোসিটি যদি দুটো কম্পোনেন্ট থাকে, একটা এই আর একটা এই, তাহলে এইটাকে যদি আমি ভিএক্স বলি সেটা জিরো হয়ে যাচ্ছে। ভাই হ্যাঁ, এখানে ভিএক্স টা জিরো হয়ে যাচ্ছে একদম। আচ্ছা বলো তো টাইম অফ ফ্লাইট কত হবে? 2u সাইন বিটা বাই জি কস আলফা, তাই না? দেখো রাইট। আচ্ছা এবার দেখো, এবার দেখো, আমি যদি লিখি আমি যদি লিখি vx ইকুয়াল টু ux প্লাস axt, যদি আমি লিখি, দেখো vx, দাদা লেখাই যাচ্ছে। এবার বলো তো এখানে ux কত? জিরো। হ্যাঁ স্যার। আর বাকি যে ux ax t, t মানে এখানে টাইম অফ ফ্লাইট। এবারে এখান থেকে যদি আমি এই যে ইনক্লাইন প্লেনে যখন আমি ছুটছি, এই যে এখান থেকে এই ইউএক্স এক্স ইউআই এওয়াই এই ভ্যালু গুলো পুট করে দেখো তো কট বিটা ইকুয়াল টু 2 tan আলফা আসছে কিনা। তো কট বিটা ইকুয়াল টু 2 tan আলফা আসছে কিনা।
আসছে? আসার কথা রিয়া। দাদা বলছি যে কট বিটা ইকুয়ালস টু তো আসছে না। তাহলে কি আসছে? সাইন বিটা টু সাইন একবার ভালো করে দেখো তো, ইউ এক্স কত, এটাই তো ছিল ইউ এক্স, ইউ, ইউ কস বিটা রাইট, এ এক্স, মাইনাস জি সাইন আলফা। রাইট, পুট করে দেখো তো, সেটা ভুল হচ্ছে তাহলে। দেখো তো, মানে আমি প্রবলেমটা করিনি, কিন্তু আহ, ওনা চলে এসছে। এটাকে আমরা ধরেছি। এই বাকি সবাই দেখো, না ব্রতিন, দাদা চলে এসছে। ব্রতিন, 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 এত আমারও চলে এসছে। গুড। ওকে, আচ্ছা, বাকিরা একবার দেখো, বাকিরা একবার দেখো সবার আসছে কিনা। বাকিরা একবার দেখো সবার আসছে কিনা। না মিলছে না। কোথাও একটা ভুল করছো ভাই, মিলবেই। স্যার মিলছে তো। ইজি ইজি ইজি। বাবেল ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিতে পারো। স্যার ফোনটা নেই। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম দিয়া। সম্বিত যদি পারো ছবি তুলে পাঠিয়ে দিতে পারো। তার কোনটার ছবি? এই যে যে এটা মিলে গেছে, এই যে এই প্রবলেমটা দিয়া। পুট করলে চলে আসছে। একদম একদম, হ্যাঁ। পুট করলে চলে আসছে। পুট করে ওই মাইনাসটাকে মানে জিরো সাইডে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর ইউ ইউ ক্যান্সেল হয়ে যাবে তারপর। তাহলে সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। রাইট রাইট, একদম একদম চলে আসবে একদম। আগ্নিক, আগ্নিক, ও আগ্নিক ভাই, টেন এ, টেন বি, টেন সি, প্রোটিনের সেকশন কি? এই যে প্রোটিন, কোনো কথা নেই তোমার। আচ্ছা, এটা চলে আসবে। আচ্ছা, এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা পেন অ্যান্ড পেপার নেবে না, যা কনসেপ্ট হয়েছে সেখান থেকে করতে পারো কিনা দেখো তো, পেন অ্যান্ড পেপারটা না নিয়ে মুখে মুখে। একটা টাওয়ার আছে, এই টাওয়ারের উপরে দুটো বল আছে একই জায়গায়, রাইট? একটাকে আমি 5 মিটার পার সেকেন্ডে হরাইজেন্টালি ছুড়ে দিয়েছি, আর একটাকে 7 মিটার পার সেকেন্ডে হরাইজেন্টালি ছুড়ে দিয়েছি। এ এসে এইখানে পড়েছে, বলতো এই সেভেনটা এর আগে পড়বে না পরে পড়বে? সেভেনটার পরে পড়বে। সাবাস। আমাকে বলেছে এই দুটোর মধ্যে 6 মিটার ডিস্টেন্স, কারেক্ট? তাহলে আমাকে বার করতে বলেছে এইখান থেকে এইটুকু কত মিটার। মুখে মুখে করতে হবে এটা, মুখে মুখে। স্যার কি বার করতে বলুন? বলছি, এই যে এই টাওয়ারের মানে টাওয়ারের এখান থেকে এই পর্যন্ত যেখানে ফার্স্টটা পড়েছে সেটার ডিস্টেন্স 15। ক্যালকুলেট করে নি, হতে পারে। দাঁড়াও, সেটা হচ্ছে 2t = 6, t =
টি ইকুয়াল টু 2, টি ইকুয়াল টু 2, না ইকুয়ালস টু 3 হচ্ছে। টি ইকুয়াল টু 3 বেরোচ্ছে, হ্যাঁ। না 2t, হ্যাঁ টি ইকুয়াল টু 3, হ্যাঁ 15 একদম। আচ্ছা দেখো, সেটা হচ্ছে মন দিয়ে শোনো, বলতো এই দুটোরই ওয়াই অ্যাক্সিস ইনিশিয়াল ভেলোসিটি কত? ওয়াই অ্যাক্সিস, দুটোরই ওয়াই অ্যাক্সিস ইনিশিয়াল ভেলোসিটি কত বলো? 0। এবং দুটোই সেম হাইটে নিচে পড়েছে না, বলো সেম হাইটে নিচে পড়েছে না? বুঝতে পারছো কি বললাম? হ্যালো হ্যালো, তাহলে বলতে পারবে এই দুটোর টাইম অফ ফ্লাইট সেম না দুটোরই? কারণ টাইম অফ ফ্লাইট কি হয়? 2 UY/g ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখো দুটোর জন্যই ইনিশিয়াল ভেলোসিটি 0, আর জি হচ্ছে তোমার কি বলবো কনস্ট্যান্ট দুটোর জন্যই। তাহলে এখান থেকে টাইম অফ ফ্লাইট সেম না? টাইম অফ ফ্লাইট সেম যদি হয় তাহলে দুটোই সেম টাইমে পড়েছে। এবারে যেটা 5 মিটার/সেকেন্ডে ছোড়া হয়েছে সে এক্স অ্যাক্সিস বরাবর, এইখান থেকে এইটুকু যদি আমি বলি তাহলে এইটা কি হবে? সেটা হবে না 5 × TF, আর এইটা হবে না 7 × TF। এই তোমরা বুঝতে পারছো কেন? আরে বাবা, এক্স অ্যাক্সিস বরাবরও তো ও টিএফ টাইম ধরে পড়েছে, গেছে বা পড়েছে, তাই না? তাহলে বলতো এইটা -5 TF মানে 2 TF ইকুয়াল টু 6, আমার লাগবে 5 TF। 15 আসছে, দেখো তো, বলো 15 আসছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার আসছে। ইজি ছিল না প্রবলেমটা? হ্যাঁ, আচ্ছা, এবারে এইটা দেখো, এইটা সেটা হচ্ছে এই প্রবলেমটা। এই প্রবলেমটা বলেছে এই ওয়েজটাকে, ওয়েজ একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, আর এখান থেকে একটা প্রজেক্টাইলকে ছুড়ে দেওয়া হয়েছে, মানে এইরকম ঘটনাটা ঘটেছে। দাদা বলো বলছি অঙ্কটা করেছি, অ্যান্সারটা একটু বলে দেবে কি দেওয়া আছে? আনসারটা 2। হ্যাঁ আমার ওটাই এসছে। শাবাশ, ভেরি গুড মাই ডিয়ার, এটা খুব ভালো প্রবলেম। যারা পারোনি ভালো করে দেখো, প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হবে। এই অ্যাঙ্গেলটা 30। তা বলছি যে করতে গিয়ে আমি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি দিয়ে করেছি। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি দিয়ে এটা ইজি হয়ে যাবে, কারণ কিন্তু আমি যেহেতু এখনো তোমাদের এইটা করানোর সময় রিলেটিভ ভেলোসিটি করাইনি, সেই কারণে আমি এটা রিলেটিভ ভেলোসিটি দিয়ে করাবো না, কারণ আমি প্রজেক্টাইলের বা ইসের রিলেটিভ ভেলোসিটি তোমাদের এখনো করাইনি বা এই। আচ্ছা দেখো, সবাই শোনো, এইখান থেকে আমার ইয়েটা ছোড়া হয়েছে এবং এই প্রজেক্টাইলটাও মুভ করছে, রাইট? প্রজেক্টাইলটাও মুভ করছে। তাহলে প্রজেক্টাইলটা যদি মুভ করে, এর দুটো কম্পোনেন্ট, একটা এই, একটা এই, এটা 60 ডিগ্রি। আগে আমি ডেটাগুলো ইয়ে করছি। তাহলে এই কম্পোনেন্টটা আসবে 5√3, আর এই কম্পোনেন্টটা আসবে 15। এই কম্পোনেন্টটা আসবে 5√3, এই কম্পোনেন্টটা আসবে 15, রাইট? এবার দেখো কি বলেছে। বলেছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড 60 ডিগ্রি ফ্রম দ্য পয়েন্ট অ্যাজ শোন। এবারে এই পার্টিকেলটা এই ব্যাটাকে আবার এইখানে স্ট্রাইক করেছে, ধরো এখানে স্ট্রাইক করেছে। যে জায়গাটা স্ট্রাইক করেছে সেটা হচ্ছে এই জায়গাটা, রাইট? এই অ্যাঙ্গেলটা থিটা। তোমরা বুঝতে পারছো ডায়াগ্রামটা?
দেখো ডায়াগ্রামটা। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার শোনো, আমি এইখান থেকে এইটুকু ধরছি এস, এস, আর এ এখান থেকে এইখানে পৌঁছেছে টি টাইমে। তাহলে দেখো এই প্রজেক্টাইলটার জন্য আমি লিখতে পারি ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট প্লাস এস, ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট প্লাস এস ইকুয়াল টু 15t মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। বলো বুঝতে পেরেছো কিনা? এখান থেকে টি এর দুটো ভ্যালু আসবে, তার কারণ ও এই পজিশনে দুবার ছিল তাই। আগে বলো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? স্যার বলো বলো বলো। এটা একটু বলুন। দেখো দেখো, আমি ধরলাম এই যে এই প্রজেক্টাইলটা এই ইনক্লাইন প্লেনের এই পয়েন্টে এসে একে হিট করেছে, সেটা গ্রাউন্ড থেকে এজ ডিস্টেন্স উপরে, ঠিক? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এই প্রজেক্টাইলের ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট লিখি, তাহলে এটা গ্রাউন্ডের উপরে মানে প্লাস এস ইকুয়াল টু এর ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি হচ্ছে 15 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। না দেখো, বুঝতে পারছো কি বললাম? হ্যালো, বুঝতে পারছো কি বললাম? এটা, হ্যালো, হ্যাঁ ওকে। আচ্ছা আমি ধরলাম, দেখো এইখান থেকে এইটুকু এক্স, তাহলে বলতো এস এক্স আর 30 ডিগ্রির মধ্যে কি রিলেশন? দেখো তো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে x1, তাহলে বলতো এই প্রজেক্টাইলটা এইখানে যখন হিট করেছে তখন প্রজেক্টাইলটার এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত? x1। বলো, প্রজেক্টাইলটার এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত? x1। বলো প্রজেক্টাইলটার, বলো। হ্যালো, হ্যাঁ স্যার, এটা তো ওই এখান থেকে এইটুকু যদি এক্স ধরি, তাহলে x1 যদি হয়, পাভেল বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তাহলে বলতো 5√3 ইন্টু টি আমি লিখতে পারি, কেন? এক্স অ্যাক্সিস বরাবর কোনো, ইউটি প্লাস। রাইট, ইউটি প্লাস হাফ এফটি এটি স্কোয়ার, এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন নেই, রাইট? বুঝতে পারলাম। আচ্ছা এবার একটা কথা বলতো, এই ওয়েজটা, এই ওয়েজটার কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? ওয়েজটার কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স প্লাস x1। কেন? তুমি এই ওয়েজটার টিপে মানে এর একদম টিপটাকে নজর দাও, টিপটা এখানে এসছে না, তার মানে টিপটা কতটা মুভ করেছে? x1 প্লাস x1। এবার বলো ওয়েজটার এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? এক্স প্লাস এক্স ড্যাশ। আর এই দুটো একই সময়ে এই পজিশনে এসছে টি টাইম বাদে, তাহলেই তো একে হিট করেছে। তার মানে এর যদি এক্স অ্যাক্সিস ভেলোসিটি 10√3 ইন্টু টি, দেখো এটা বুঝতে পারছো কিনা? দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত? 5√3। দেখো এই দুটো থেকে আসছে 5√3 আসছে। এবার তুমি এইখানে 5√3 tan 30 মানে কত বলো? 1/√3 না? তার মানে 5, তার মানে ওয়েজটাকে ও এই 5-এ এসে হিট করেছে। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার তোমরা এই ইকুয়েশনে যদি 5 বসিয়ে দাও, কারণ এস এর ভ্যালু তুমি 5 বসিয়ে দিয়েছো, তার মানে দেখো তো 5 ইকুয়াল টু 10t মাইনাস 5t স্কোয়ার, 15t মাইনাস 5t স্কোয়ার। এখান থেকে বলো তো টি এর কটা ভ্যালু পাচ্ছ? এখান থেকে টি এর কটা ভ্যালু পাচ্ছ? বলো। দুটো ভ্যালু পাবো, বের করছি। হ্যাঁ বার করো।
সম্বিত, বোঝা গেছে প্রবলেমটা? হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যালো হ্যালো, হ্যালো। সম্বিত, শোনা যাচ্ছে? মাইক সমস্যা হচ্ছিল। আচ্ছা, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, একবার একটু ইয়েটা দেখবো, মানে যেটা করেছিল এটা একবার দেখবো। দেখাচ্ছি ভাই। আমি এটা রিলেটিভ দিয়ে করিনি। আগে বলো টি এর কটা ভ্যালু আসছে? বলছি যে ওই এক্সটাকে 5√3 লিখলে এক্সটা তো 5√3 ইন্টু টি হওয়ার কথা। কোথায়? ওহো, সরি, ভুল করেছি। ও, তাহলে তো এখানেও তো 5t হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, এটা 5t, সরি। তাহলে টি 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 কেটে যাবে। হ্যাঁ, টি এর ভ্যালু 2 আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা রিলেটিভ দিয়ে সোজা হয়ে যাবে, রিলেটিভ দিয়ে। কিন্তু রিলেটিভ যেহেতু আমি করাইনি সেই হেতু। নর্মাল 1D রিলেটিভের কনসেপ্টটা ইউজ করলেই তো হবে একদম, কম্পোনেন্টের উপর। একদম, একদম, একদম দিয়া। এই প্রবলেমটা করো তো। এই আগের প্রবলেমটা আমরা কি সবাই বুঝতে পেরেছি? দুটো মিনিট একটু ভাবো তো। এটা কিন্তু পারা উচিত। দেখো, এইটা বলেছে 0, 1, রাইট? এই দেখো, 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 দেখো। এবার এইমিং টুয়ার্ডস দ্য পয়েন্ট 4, 9, মানে এইটাকে যদি 0, 0 ধরি এই ডিরেকশন, মানে দেখো এটা হচ্ছে 4, 9, রাইট? দেখো, এটা 4, 9। তাহলে ভেবে দেখো, এই অ্যাঙ্গেলটা আমার থিটা না? কারণ ও তো এম করে আছে, বলছে এই অ্যাঙ্গেলটা আমার থিটা না? কি? এবার দেখো, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 1। তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 3। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, না, ভুল করলাম। 8/4 আসবে। হ্যাঁ, সরি, সরি, সরি। এটা 1 হলে এইখান থেকে এইটুকু হবে 8, আর এইখান থেকে এইটুকু হবে 4। তাহলে ট্যান থিটা কি 2 বেরোচ্ছে? বলো। এবার তুমি এই ট্রায়াঙ্গেলটায় নাও, এটা যদি থিটা হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা হবে √5, রাইট? এবার কি বার করতে বলেছে বলো তো?
ইট ফেল অন দ্য গ্রাউন্ড অ্যালং, আচ্ছা 1 সেকেন্ড বাদে মাটিতে পড়েছে, তার মানে টাইম অফ ফ্লাইট দিয়ে দিয়েছে রিয়া। এই যে বলো, এবার 1 সেকেন্ড বাদে যদি মাটিতে পড়ে, তাহলে বলো তো আমি যদি এর এই দিকটাকে ইউ ধরি, তাহলে এইটা কত, ইউ সাইন থিটা, এইটা ইউ কস থিটা। তার মানে 1 সেকেন্ড বাদে মাটিতে পড়েছে, মানে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট -1 ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু 1 প্লাস হাফ মাইনাস জি ইন্টু 1 স্কোয়ার। এই দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, যেখানে এই ট্রায়াঙ্গেল থেকে তুমি ট্যান থিটা ইকুয়াল টু এইটা থেকে সাইন থিটা আর কস থিটার ভ্যালু পেয়ে যাবে। বলো পেয়ে যাবে কি যাবে না? হ্যালো, তাহলে বলো তো এখান থেকে আমার ইউ কত আসছে? রতিন, আগ্নিক, বোঝা যাচ্ছে স্যার এই ইকুয়েশনটা আরেকবার কোনটা? দেখো, এইটা যখন মাটিতে পড়েছে রিয়া, তাহলে এই পার্টিকেলটার ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট -1 না, আমি ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট লিখেছি। আর এইটার ওপরে কত, ইউ সাইন থিটা প্লাস ইউ সাইন থিটা উপরে ইন্টু টি, টি কত 1 বলে দিয়েছে তো, 1 সেকেন্ড বাদে মাটিতে পড়েছে, প্লাস হাফ জি 10, এটাকে 10 ধরো, ইন্টু টি স্কোয়ার মানে 1 স্কোয়ার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বলো তো এখান থেকে সাইন থিটা কস থিটার ভ্যালু থেকে তুমি ইউ এর ভ্যালু 2√5 পাচ্ছ কিনা? বলো 2√5 পাচ্ছ কিনা? পাচ্ছ? এবার বলো তো এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট ইউ কস থিটা ইন্টু 1 না? দেখো এইখান থেকে এইটুকু, এইদিকে তো ভেলোসিটি ইউ কস থিটা ইন্টু 1, তাহলে এখান থেকে দেখো তো 2 মিটার পাচ্ছ কিনা? তার মানে এই কোঅর্ডিনেট হচ্ছে 2 0। এই যে 2 থেকে আসছে। বুঝতে পেরেছো প্রবলেমটা? এই ডেটা থেকে আমি কিভাবে বার করলাম দেখো আবার, এগুলো সব ইনক্লাইন প্লেনের প্রবলেম টাইপের। স্যার একবার ট্রায়াঙ্গেলটা দেখাবেন? আরেকবার বলো ভাই, ট্রায়াঙ্গেলটা যেটা এঁকেছেন। শুনতে পাচ্ছি না। স্যার বলছি ওই ট্রায়াঙ্গেলটা যেটা এঁকেছেন ওটা দেখাবেন? হ্যাঁ এই তো, ট্রায়াঙ্গেলটা কি করে এঁকেছি বলতো? আরে বাবা, ট্যান থিটা ইকুয়াল টু 2, ট্যান থিটা মানে হচ্ছে তার পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার 2 হলে বেস 1 হবে না? এবার সেখান থেকে তুমি এই ট্রায়াঙ্গেলটা পেয়ে গেছো, সেখান থেকে সাইন থিটা কস থিটা পাবে না? জি 2 সেকেন্ড, ভি 10, পিকিউ 20 মিটার। শাবাশ, ওয়ান্ডারফুল মাই ডিয়ার, ভেরি গুড সম্বিত। এই প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পেরেছো? বলো বলো, প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো? হ্যালো, এই প্রবলেমটা তুমি সবাই বুঝতে পেরেছো? দেখো, হ্যালো, বুঝতে পেরেছো সবাই? হ্যালো, পাভেল, সৌমদীপ, আগ্নিক, এই ব্রতিম, অঙ্কটা তো বুঝে গেছি। এই অঙ্কটা বোঝা গেছে? আচ্ছা, এই অঙ্কটা কি হয়েছে? আচ্ছা, সম্বিত আমাকে আনসার পাঠিয়েছে, অ্যাবসলিউটলি ফাইন আনসার পাঠিয়েছে, সবগুলোই ঠিক আছে। কি করে করা যায় বলো তো এই প্রবলেমটা? আচ্ছা দেখো, এখানে একটা জিনিস তো বলে দিয়েছে, দেখো এই যে, এই যে এটা এক্স অ্যাক্সিস কোঅর্ডিনেট, এটা ওয়াই অ্যাক্সিস কোঅর্ডিনেট, এটা বলে দিয়েছে, রাইট? এইটা, আচ্ছা এবার দেখো এইটা 60, এটা 30, এইটা
90 ডিগ্রি না? বলো। দেখো এটা 60, এটা 30 হলে এটা 90 ডিগ্রি। ওকে, এবার এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটিও এই ইনক্লাইন থেকে 90 ডিগ্রিতে উঠেছে, আর এই ইনক্লাইনে 90 ডিগ্রিতে হিট করেছে। দেখো টু ইনক্লাইন প্লেন ওয়েভ, পড়ো ভালো করে। as shown, the particle projected from point P with a velocity this along the direction perpendicular if the particle strikes the point right. এবার এই কোঅর্ডিনেট সিস্টেমে ux, এই কোঅর্ডিনেট সিস্টেমে ux, ax, uy, ay কত বলো তো? দেখো এইটা যদি এক্স ডিরেকশন হয় আর এটা ইউ, তার মানে এটা হবে প্লাস 10√3। আর ইউআই 0। এই কোঅর্ডিনেট সিস্টেমে বেসিক্যালি মানে কি বলবো, এইটা হচ্ছে না, দেখো এই দুটো। আচ্ছা এবারে এই ডিরেকশনে হয় জি, রাইট? তার মানে জি এর এই একটা ডিরেকশন, এই একটা এই একটা ডিরেকশন। এবার দেখো এইটা 30, এইটা, তাহলে এইটা 60, তাহলে এইটা জি cos 60। তাহলে বলতো এ ওয়াই কত? মাইনাস জি cos 60, আর এ এক্স কত? মাইনাস জি সাইন 60। দুটোই মাইনাস, দুটোই মাইনাস। বলো বুঝতে পারছো কিনা? হ্যালো, এই কোঅর্ডিনেট সিস্টেমে আমি এইগুলো বার করলাম। এইগুলো বার করাতে কারোর কোনো ডাউট আছে? এই যে প্রতিম, আগ্নিক, কোনো সারা শব্দ নেই। তোমরা কি বুঝতে পারছো? দেখো, হ্যালো। আচ্ছা, এই ঘটনাটা যদি ঘটে তাহলে এইবারে দেখো, এই কোঅর্ডিনেট সিস্টেমে এইটা হচ্ছে ফাইনাল, ফাইনাল, রাইট? তাহলে এরও দুটো কম্পোনেন্ট থাকবে, এই ভি এর, ভিএক্স আর ভিওয়াই। ওকে ঠিক আছে, আগ্নিক অসুবিধা নেই, তুমি বুঝতে পারলেই হলো। ভিএক্স আর ভিওয়াই, বলো তো কোন কম্পোনেন্টটা জিরো? ভিএক্স কম্পোনেন্টটা জিরো না? Vx, তাহলে বলো তো আমি ভিএক্স ইকুয়াল টু ইউএক্স প্লাস এ এক্স ডি লিখতে পারি? এইটা জিরো, ইউএক্স কত? 10√3, এ এক্স কত? মাইনাস, হ্যাঁ এটা জিরো বেসিক্যালি, মাইনাস 10 sin 60 মানে √3/2 ইন্টু টি। এখান থেকে বলতো টি এর ভ্যালু কত আসছে? 2 সেকেন্ড আসছে। দেখো ইনক্লাইন প্লেনের প্রবলেম, তোমাকে জাস্ট কি করতে হবে, এই ইনিশিয়াল ভেলোসিটির, ফাইনাল ভেলোসিটির কম্পোনেন্ট গুলো ঠিকঠাক নিতে হবে, কম্পোনেন্ট গুলো। আমি কি বোঝাতে পারছি রিয়া? স্যার বলছি জি এর কম্পোনেন্টটা আমি বুঝতে পারছি। ওকে, এই ডিরেকশনটা জি না? হ্যাঁ এই স্যার, এইটা 30 হলে, এইটা 90 হলে, এইটা 60 হবে। হ্যাঁ স্যার। তাহলে এইদিকে জি cos 60, এইদিকে জি sin 60। এবার এই কোঅর্ডিনেট সিস্টেমের, এই কোঅর্ডিনেট সিস্টেমের এইটা এক্স অ্যাক্সিসের নিচে, মানে এক্স অ্যাক্সিসে মাইনাস জি সাইন 60, আর কোথায় গেল এইটা, এইটা এই অ্যাক্সিসের এইটা না? দেখো ও হ্যাঁ স্যার, উপরের কোঅর্ডিনেট সিস্টেমটা। আচ্ছা, এবার বলো ভিওয়াই কি হবে? তুমি তো এখান থেকে টি পেয়ে গেছো, তাহলে ভিওয়াই হবে ইউআই প্লাস এ ওয়াই টি। টি এর ভ্যালু 2 বসাও, ইউআই এর ভ্যালু দেওয়া আছে 0, আর এ ওয়াই এর ভ্যালু দেওয়া আছে -10 হাফ। দেখো তাহলে সেখান থেকে ভিওয়াই হচ্ছে উম,
ওহো, ইন্টু টু। কি হলো? আহ, এখানে টু বসালাম, এ ওয়াই হচ্ছে 10 × 1/2 ইন্টু টু, রাইট। তার মানে ভি ওয়াই ইকুয়াল টু -10 বেরোচ্ছে। দেখো, দেখো, এই বরাবর -10 বেরোচ্ছে। দেখো বেরোচ্ছে কিনা। দেখো বেরোচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা, তার মানে দেখো প্রথম দুটো আমার বেরিয়ে গেছে। আচ্ছা, এবার বলেছে হাইট এইচ অফ পয়েন্ট পি ফ্রম ও, মানে এইটা। আরে বাবা, ডায়াগ্রামটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও। হ্যাঁ, এই যে পি পয়েন্টটা, মানে এইটুকু হাইট, পি পয়েন্টটা একদম একদম ওইটা বার করতে বলেছে। এই কি করে বার করবো বলতো পি পয়েন্টটা? পি পয়েন্টটা কি করে বার করবো বলতো? দেখো, আমি বেসিক্যালি এই ট্রায়াঙ্গেলটা একটু ড্র করে নিই। দাদা, বলো। বলছি এইচটা ঠিক আছে? আমার লিখতে ভুলে গেছিলাম। ওকে, এইচটা হ্যাঁ ঠিক আছে। দেখো, এইটা 30, রাইট? এটা 30। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা এইচ, এখান থেকে হিট করা হয়েছে। আরে বাবা, এইটাকে আমি ড্র করেছি। এবার বলো তো, মন দিয়ে শুনবে। এই পার্টিকেলটা, এই সবাই শোনো, এই পার্টিকেলটা এইখান থেকে এইখানে এসে পড়েছে। Correct? তার মানে এই পার্টিকেলটা ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট এইটা না? হ্যালো, বুঝতে পারছো? এইখান থেকে এইটুকু ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট না, এই যে, কিন্তু নেগেটিভ ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশনে। তার মানে আমি যদি ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট লিখি, আমি লিখি y ইকুয়াল টু ইউআই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। ইউআই এর ভ্যালু কত বলো? দিয়ে দিয়েছে। বলো ইউআই এর ভ্যালু কত? ইউআই এর 0. 0। টি কত? 2 ইকুয়াল টু প্লাস হাফ এ ওয়াই কত? এ ওয়াই, বলো, এ ওয়াই -10 ইন্টু হাফ, টি কত? 2 স্কোয়ার। তাহলে ওয়াই -10 বেরোচ্ছে। এবং এটা প্রেটি অবভিয়াসও, কেন? আরে বাবা, এই দিকে যদি তুমি কোঅর্ডিনেট দাও ওয়াই, আর এই দিকে যদি তুমি কোঅর্ডিনেট দাও এক্স, তাহলে এইখান থেকে এইটা তো পেছন দিকে, তাহলে পেছন দিকে -10 আসছে। -10 আসবে। তার মানে বেসিক্যালি আমি যে ট্রায়াঙ্গেলটা ড্র করেছি, এইটাকে যদি আমি ও পয়েন্ট বলি, তাহলে বলতো পিও কত? 10 পিও এইখান থেকে এইটুকু কত? 10। 10। এবার বলো, এইখান থেকে এইচটা হচ্ছে 10 sin 30 হবে। 30, তার মানে হ্যাঁ, এইচ ইকুয়াল টু 10 sin 30 ইকুয়াল টু 5। 5 মিটার। আচ্ছা, ডিস্টেন্স অফ পি কিউ, ও আচ্ছা, এইটা বার করতে বলেছে। এই যে এইটা পি, এইটা কিউ, এই ডিস্টেন্সটা বার করতে বলেছে। ওকে, দেখো, এই কিউটা বার করে নিলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। হ্যাঁ, বেসিক্যালি দেখো, এই পি পয়েন্ট থেকে তো হিট করেছে, এইটা হয়েছিল। এইটা ও, এইটা পি, এইটা কিউ, এইটা আগেই আমি জানি 90 ডিগ্রি। আর এইখান থেকে এইটুকু কত বেরিয়েছে? 10 বেরিয়েছে, বলো। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা 60, তাই তো? এটা 90 ডিগ্রি, এখান থেকে এটাও 90 ডিগ্রিতে এসছে। আচ্ছা, এবার বলো তো, এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট, এই প্রজেক্টাইলটার এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? কারণ আমি এখন কোঅর্ডিনেট ধরেছি ওয়াই আর এক্স, এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট বলো। s equals to ut plus half at square দিয়ে। রাইট, মানে ওটা এইটা না? জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট।
এই হ্যালো, কেটে গেছিল না? এই এত ডিস্টার্ব করছে না এখন এই নেটটা, মানে যখন জিও ফাইবার আসে তখন একেবারে কোনো অসুবিধা ছিল না, এখন এত ডিস্টার্ব করছে যা হয়। আচ্ছা, এই তোমরা কি সবাই বুঝতে পারছো? এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট। বলো, এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট, রাইট? যদি এইখান থেকে এইটুকু এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হয় তাহলে বলতো এক্স কে আমি কি লিখতে পারি? ইউএক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এবার বলো, এখানে ইউএক্স এর ভ্যালু কত, টি এর ভ্যালু কত, এখানে সব ভ্যালু পুট করে বলো তো কত আসছে? এখানে সব ভ্যালু পুট করে বলো তো কত আসছে? বলো, সব ভ্যালু পুট করে বলো কত আসছে? √3 আসছে। একদম, একদম। তাহলে বলতো এইখান থেকে এইটুকু 10√3, এটা 90 ডিগ্রি, এটা 10, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? দেখো 20 হবে। পাইথাগোরাস লাগাও। হ্যালো, 20 আসছে। সৌমদীপ, পাভেল, রতিন, সবাই বুঝতে পারলে প্রবলেমটা? হ্যাঁ স্যার। দেখো, আমরা প্রবলেম গুলো পাচ্ছি না, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার করিয়ে দেওয়ার পরে যেন এই ধরনের প্রবলেম আর না আটকায়। এই ধরনের বলছি, এই প্রবলেমটাই না। দেখো, যে যে কনসেপ্ট গুলো আমরা লাগাচ্ছি, এই কনসেপ্ট গুলোই যেন আমরা পরবর্তী যে কোনো প্রবলেমে লাগাতে পারি, এটাই যেন আমাদের মানে ভুল না হয়। এই ধরনের, আমি এই একই রকম বলছি না, মানে এই কনসেপ্টের। ওকে, আচ্ছা। এই যে ইনক্লাইন প্লেন থেকে তোমাদের যা করানো হয়েছে ইনাফ ইনক্লাইন প্লেনের। এবারে আমি কয়েকটা অন্য প্রবলেম আছে, দেখো, সেই তিনটে প্রবলেম করাবো। সেটা হচ্ছে এই প্রবলেম, এটা পরে করাচ্ছি, আগে এইটা আমার খুব ফেভারিট প্রবলেম, এটা সেই কলিশনের প্রবলেম। কি করে করা যায় বলো তো এই প্রবলেমটা? দাদা 20 হবে। দাঁড়াও, এটা 20 না ডিয়ার, সরি সরি 20 না 40। রাইট। আচ্ছা দেখো, আমি কি করছি, এইটা হচ্ছে ও, দাদা আমি বলবো, বলো। প্রথমে চেক করে নিতে হবে যে কলিশনটা হচ্ছে কিনা। আচ্ছা, তো যেটা দেখা যাচ্ছে যে কলিশনটা হচ্ছে। একদম। উম, তারপরে হচ্ছে মানে যদি কোলাইড করে তো উপর অব্দি যেতে মানে যে ওই ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট যতটা হচ্ছে কোলাইড করা অব্দি রাইট। তার ডাবল হবে। কেন? কারণ কি মানে পজিশনটা সিমেট্রিক হয়ে যাবে, মানে একই ভেলোসিটিতে আবার নিচের দিকে আসবে, তাই জন্য টাইম অফ ডিসেন্টটাও সেম হবে টাইম অফ ফ্লাইটের সাথে, সরি টাইম অফ অ্যাসেন্টের সাথে। আর মানে ল্যাটারাল ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এই আমাদের সম্বিত কি বললো তোমরা কি বুঝতে পারলে? আচ্ছা দেখো, মানে আমাদের ওই টাইম অফ ফ্লাইটটা বার করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো সবাই দেখো, ভালো প্রবলেম। এইখান থেকে এইটুকু তো 10, বলো, যদি এইটা না থাকতো, এই যে ওপরেরটা, তাহলে এই ব্যাটা এরকম পড়তো না? বলো, পড়তো কি পড়তো না? তাহলে বলো তো, ও এই 10-এ কবার আসতো? বলো, দুবার আসতো না? তাহলে আমি লিখতে পারি 10 প্লাস 10 ইকুয়াল টু ইউটি। এটা যদি 37 হয়, এটা যদি 25 হয়, তার মানে এইটা হবে 15 আর এইটা হবে 20। তাহলে বলতো লিখতে পারি 15t প্লাস
হাফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। বলো এটা হবে কি হবে না? এখান থেকে বলো তো জি এর ভ্যালু যদি 10 বসাই তাহলে টি এর দুটো ভ্যালু আসবে 1 আর 2। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এটার মানে কি, এইটাকে যদি আমি ডি বলি, তাহলে যদি এইটা না থাকতো, কলিশনটা না হতো, তাহলে টি ও এ ইকুয়াল টু 1 সেকেন্ড, টি ও ডি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে বলতো এইখান থেকে এইটুকু পড়তে কতক্ষণ লেগেছে? 1 সেকেন্ড। কেন? আরে বাবা, এইখান থেকে এইটুকু যেতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে এইখান থেকে এইটুকু পড়তেও তো 1 সেকেন্ড লাগবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, যে ডেটা দেওয়া আছে, ডেটা, সেই ডেটা থেকে তোমরা আমাকে টাইম অফ ফ্লাইট বলো তো কত, যে ডেটা দেওয়া আছে। 3 সেকেন্ড। রাইট। তাহলে টোটালটা 3 সেকেন্ড, এইখান থেকে এইটুকু যদি 2 সেকেন্ড লাগে, তাহলে এইখান থেকে এইটুকু 1 সেকেন্ড লাগবে। এটা কি বোঝা গেছে? আমি কিন্তু এখন কলিশন টলিশন কিচ্ছু হয়েছে করিনি। ঠিক? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো। আচ্ছা, এবার শোনো, ধরো এইখানে এর ভেলোসিটি ভি, তাহলে বলো তো কলিশনের পরেও যদি ইলাস্টিক কলিশন হয় তাহলেও তো এইদিকে এর ভেলোসিটি ভি হয়ে যাবে, তাই না? হ্যালো, হ্যালো। কারণ এরকম হয় না কলিশনে, এটা যদি ভি হয় এটা ভি। কি বুঝতে পারছি? এই বুঝতে পারছি। বলো বলো বলো। এইখানে যদি ভি হয়, দেখো দেখো দেখো, এইখানে যদি ভি হয় তাহলে এইখানেও ভি হবে না যদি কলিশন হয়? তাই তো হয়, এই যে, তাহলে এই ডিরেকশনে এটা ভি আর এটা ভি না? এই বুঝতে পারছো? বলো বলো বলো, বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো তো, এই একই হাইটে যখন যাবে তখনও তো এই ডিরেকশনে যদি ভি হয় তাহলে এই ডিরেকশনে ভি হবে না একই হাইটে? এইটা যদি ওপর দিকে ভি হয় তাহলে এইটা নিচের দিকে ভি হবে না? ভেবে বলো, বুঝতে পারছো? হ্যালো, পাভেল বুঝতে পারছো? সৌমদীপ বুঝতে পারছো? রতি, নাগনিক বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা কথা বলো, তাহলে এইখান থেকে এইটুকু 1 সেকেন্ড লেগেছে, দেখো সেম এইখানেও ভেলোসিটি ভি না? মানে এইখানে যে সিচুয়েশন আর এইখানে যা সিচুয়েশন সেম না ভি? তার মানে বলতো এইখান থেকে এইটুকু পড়তে কতক্ষণ লাগবে? এটা 1 সেকেন্ড লাগবে। আর এইখান থেকে এইটুকু উঠতে লেগেছে 1 সেকেন্ড। তাহলে বলতো এই টোটাল কলিশনে পার্টিকেলটা 2 সেকেন্ড এয়ারে ছিল না? টোটাল কলিশনে পার্টিকেলটা 2 সেকেন্ড এয়ারে ছিল না? ভেবে বলো, বলো। টোটাল কলিশনে পার্টিকেলটা 2 সেকেন্ড এয়ারে ছিল। এবার বলো, এই কলিশনের ফলে, কলিশনের আগে এইরকম ভেলোসিটি ছিল, মানে এইটা একটা এইটা একটা, কলিশনের পরে এইটা একটা এইটা একটা। তাহলে দেখো কলিশনের আগে আর পরে এই ভেলোসিটিটা জাস্ট উল্টো হয়েছে, এই ভেলোসিটিটা জাস্ট উল্টো হয়েছে, কিন্তু এই ভেলোসিটি গুলো সেম আছে। তার মানে এক্স অ্যাক্সিস ভেলোসিটি ওর কোনো চেঞ্জ হয়নি কলিশনের আগে আর পরে। তাহলে বলতো পার্টিকেলটা যদি 2 সেকেন্ড ধরে এয়ারে থাকে আর তার এক্স অ্যাক্সিস ভেলোসিটি যদি 20 থাকে, তাহলে ও এইখান থেকে ও বি 2 × 20 হবে না, 40 মিটার। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, যদি এই প্রবলেমটা বুঝতে পারো তাহলে এবার আমরা চলে যাব আর একটা ভালো প্রবলেমে। আচ্ছা, এই প্রবলেমটা আমি করাবো না, সাতেরটা ইজি প্রবলেম তোমরা করে নেবে। 5 করাবো, 5টা পরে করাচ্ছি। এই প্রবলেমটা বেশ ভালো প্রবলেম। আচ্ছা দেখো, ভালো করে পড়ো প্রবলেমটা। এখানে একটা বিউটি আছে। বিউটিটা কি? জিটা
টাইমের ওপর ডিপেন্ডেন্ট। এতদিন আমরা যে জি করেছি সেটা কি টাইমের ওপর ডিপেন্ডেন্ট, মানে কোনো ডিপেন্ডেন্সি ছিল? দেখো এটা গিভেন, দেখো এটা গিভেন, গিভেন কি দেওয়া আছে, দেখো এটা গিভেন, গিভেন কি দেওয়া আছে, দেখো এটা গিভেন, এটা দেওয়া আছে। এটা গিভেন, এটা দেওয়া আছে। ওকে, হ্যালো, বুঝতে পারছো? বলো। আচ্ছা, আর এই তোমরা একটু রেসপন্ড করো বিহার, আমি বুঝতে পারছি না। এইটা ভি ডট, এই অ্যাঙ্গেলটা থিটা। সম্বিত, আগে তো রেসপন্ড করতে, হঠাৎ কি হলো? দাদা ওকে, আসলে মাইকটা ডিস্টার্ব করছে বারবার। আচ্ছা আপনি, আচ্ছা আপনি মাইকটা ইউজ করছে। ব্রতিন, পাভেল, সৌমদীপ, হোয়াট হ্যাপেন্ড ডিয়ার? Yes. আচ্ছা দেখো, এই প্রবলেমটা দেখো, এইদিকে ভি নট। এই তোমরা আগের প্রবলেম গুলো বুঝতে পেরেছো তো? আমি করিয়ে গেলেই হবে না, তোমরা Yes, যেন sir. নিতে পারো। গুড গুড গুড। Yes. দেখো এই দুটো কম্পোনেন্ট, ভি নট কস থিটা। দাদা অ্যান্সার গুলো এবার দেখে তো আমার। আচ্ছা আমি দেখছি ভাই, আমি করতে থাকি, দেখো কোনটা কোনটা মিলছে। হ্যাঁ, আচ্ছা এদিকে ভি নট কস থিটা, এইদিকে ভি নট সাইন থিটা, এটা তো নর্মাল। এবার বলো, এখানে জিটি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো। ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। যদি ভেরিয়েবল অ্যাক্সেলারেশন হয় তাহলে আমি কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইসব ফর্মুলা লাগাতে ওই পারবো? ফর্মুলা গুলো কাজ করবে না। কারেক্ট, তাহলে আমাকে বেসিক থেকে যেতে হবে, আর বেসিক থেকে যাওয়া মানে আমাকে ক্যালকুলাস দিয়ে যেতে হবে। আমি ধরছি প্রবলেমটা টি টাইম বাদে পার্টিকেলটা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটে আসবে, টি টাইম বাদে। ওকে, তখন ওর ভেলোসিটি ভিএক্স আর ভিওয়াই। তাই বলছি এক্সটা তো চেঞ্জ হচ্ছে না, ওটা নিয়ে মানে না ভাবলেই তো ভালো হয় এখন। কেন? এক্স কোঅর্ডিনেট, এক্স এর দিকে তো কোনো ইয়ে গ্র্যাভিটি নেই। ও আচ্ছা, সে ঠিক আছে, আমি তা বলিনি, আমি বললাম যে ইন জেনারেল ও টি টাইম বাদে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটে এসে পৌঁছেছে। ওকে, হ্যাঁ আচ্ছা এবার দেখো খুবই ইজি, একদম বেসিক থেকে যদি যাই, এ ওয়াই ইকুয়াল টু এ ওয়াই অ্যাক্সেলারেশন মাইনাস বিটি না? কেন? অ্যাকচুয়ালি এ মানে জিটি হচ্ছে তোমার গ্র্যাভিটি, সেটা নিচের দিকে না, সেই কারণে এ ওয়াই ইকুয়াল টু বিটি না? বলো। এবার দেখো আমি কি করছি, সবাই দেখো এইটাকে লিখতে পারি ডিভি বাই ডিটি। ডি ভি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস বিটি। এখান থেকে আমি লিখতে পারি ডি ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস বিটি ডিটি। এবার আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এইটা আসবে ভি নট সাইন থিটা থেকে একটা জেনারেল ভি ওয়াই, আর এইটা আসবে 0 থেকে টি। কেন? 0 থেকে এই যে ও টি টাইম বাদে ভি ওয়াই তে পৌঁছেছে, মানে ভেলোসিটি ভি ওয়াই হয়েছে, আর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট ভি নট সাইন থিটা। কারেক্ট, এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে ভি ওয়াই আসবে ভি নট সাইন থিটা প্লাস ভি নট সাইন থিটা মাইনাস বি টি স্কোয়ার বাই টু। হ্যাঁ এখানে একটা মাইনাস আছে, এইটা আসবে। হ্যাঁ দাদা এটা এসছে। গুড, ভেরি গুড। এক একটা করে করছি। আচ্ছা এবার দেখো, এইটাকে আবার লিখতে পারি ডি ওয়াই বাই ডিটি। আরে ভেলোসিটি মানে কি? ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু ভি নট সাইন থিটা মাইনাস বি টি স্কোয়ার বাই টু। তাহলে এখান থেকে লিখতে পারি ডি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা মাইনাস বি টি স্কোয়ার বাই টু ইন্টু ডিটি। সেম ভাবে আমি যদি ইন্টিগ্রেট করি, ওয়াই অ্যাক্সিস প্রথমে 0 ছিল, তারপরে ওয়াই হয়েছে, এটাও টি এর ইন্টিগ্রেশন 0 টু টি। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো এই ডিটি করে টি আসবে, মানে ওয়াই আসবে ভি নট সাইন থিটা টি মাইনাস বি টি কিউব বাই 6। দেখো এই দুটো এসছে কিনা, দেখো এই দুটো এসছে কিনা।
বন্ধুগণ দেখো তো এই দুটো এসছে কিনা। ওকে, এবার দেখো, এবারে ও আমাকে কি বার করতে বলেছে? টাইম অফ ফ্লাইট। দেখো টাইম অফ ফ্লাইট। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে যে টাইম অফ ফ্লাইট মানে কি? এইরকম না? এটাই তো টাইম অফ ফ্লাইট। তাহলে বলো তো টাইম অফ ফ্লাইটে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? 0। আরে বাবা, ও যেখান থেকে শুরু করেছিল সেখানে এসেই তো পড়বে, তার মানে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট 0। বলো বলো বলো। তাহলে এখানে যদি আমি 0 বসাই ওয়াই এর জায়গায়, তাহলে এখান থেকে যে টিটা পাবো সেই টিটাই হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট। দেখো তো হ্যাঁ। টি এফ এইটা আসছে কিনা। দেখো তো টাইম অফ ফ্লাইট এটা আসছে কিনা। দাদা আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যালো। বলছি যে এটা তো কিউবিক ইকুয়েশন, রাইট তাহলে মানে টি এর 3টে ভ্যালু আসার কথা, রাইট। তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? আচ্ছা, একটা তো টি ইকুয়ালস টু 0 হবে, মানে যখন স্টার্ট করছে কারেক্ট। তখন ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট 0, রাইট। আর তা বাদে বাকি দুটো টি এর সিগনিফিকেন্সটা কি? একটা তো টাইম অফ ফ্লাইট এখানে এসে পড়বে, একটা টি হ্যাঁ। ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে টি ইকুয়াল টু এফ। আরেকটা টি কি? এটা তো আমি ভাবি রেডি। আর ঠিকই বলেছো। উম, আচ্ছা, মানে টাইমের সাথে সাথে আমার জিটা বাড়ছে। সম্বিত, আমার মনে হয় এর কোনো আলাদা ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। কথার কথা বুঝলে কেন কি? কারণ বলছি, ধরো প্রবলেমটাতে দিয়ে দিয়েছে জি ইকুয়াল টু বিটি। প্রবলেমটাতে যদি বলতো জি ইকুয়াল টু বিটি স্কোয়ার, বলে হুম। দিতেই পারতো। তাহলে হ্যাঁ। সেই টি এর কি কোনো সিগনিফিকেন্স থাকতো? মানে ওটা তো আমরা একটা রিলেশন ধরে নিচ্ছি, বুঝতে পারলাম। আচ্ছা ফিজিক্যালি কি? আচ্ছা, এর মধ্যে কি কোনো একটা টি এর ভ্যালু নেগেটিভে আসবে বা এরকম কিছু আছে? না তো, না তো। আমার বক্তব্যটা অন্য। আমার বক্তব্যটা হচ্ছে ধরো টি এর মানে জি মানে গ্র্যাভিটি তো টি এর উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না। হ্যাঁ, না। করে হয়তো ধরো 50 কোটি বছরে এই জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, সো দ্যাট ইজ ইমেটেরিয়াল, তাই না? হুম হুম। তো আমরা একটা আরবিট যদি এরকম ভ্যালু ধরে নিই, তো তার ফিজিক্যাল সিগনিফিকেন্স যে থাকতেই হবে তার কোনো কিন্তু মানে নেই। ভেবে দেখো। আচ্ছা, মানে সিনারিওটা যেহেতু হাইপোথেটিক্যাল। রাইট, এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও। ওকে, আচ্ছা, টাইম অফ ফ্লাইট আমরা পেয়ে গেছি। আর কি কি বার করতে বলেছে? এইচ ম্যাক্স। আচ্ছা বলো তো, এইচ ম্যাক্স ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভি ওয়াই 0 হয় না? মানে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট। হ্যালো, তাহলে বলো তো এইটাই যদি 0 করি, তাহলে আমার এইচ মানে এইচ ম্যাক্স বা ওয়াই ম্যাক্স কত বেরোচ্ছে? আমার মনে হয় ওইটাই শুধু 0 করলে হবে না, দাঁড়াও 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 ওটা টাইমের সাথে রিলেটেড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে ভেলোসিটি Okay, আর okay, ডিসপ্লেসমেন্টের একটা রিলেশন নিয়ে আসতে হবে। ওকে 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 ওকে, আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেখো সবাই শোনো, ও ঠিক বলেছো। দেখো আমি এইটাকে 0 করেছি, এইটাকে 0 করলে দেখো এখান থেকে যে টিটা বেরোয়, সেই টিটা কি বেরোচ্ছে দেখো তো। একে 0 করলে 2v0 সাইন থিটা বাই বি। হ্যাঁ। এটার মানে কি? এটার মানে হচ্ছে পার্টিকেলটা এইভাবে গেছে, তো এইখান থেকে এইটুকু উঠতে টাইম লেগেছে টি, এইটা। বুঝতে পারলাম? একটা জিনিস দেখো, এই টাইম অফ ফ্লাইট পুরোটা আমরা আগে কি পেয়েছিলাম? আগে পেয়েছিলাম টাইম অফ ফ্লাইট ইকুয়াল টু 2 ইন্টু টি এফ, সরি 2 ইন্টু টি। এটা আমরা আগে পেয়েছিলাম, কিন্তু এখন কি এটা পাচ্ছি না। দেখো এটা কি ডাবল হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে জি কনস্ট্যান্ট নয়। তো যাই হোক, আমি এই টিটা পেয়ে গেলাম, মানে এই টি টাইমে ওয়াইটা ম্যাক্সিমাম হবে। এবার আমি কি করব? এই টিটা এই ইকুয়েশনে বসিয়ে দেবো, এই ইকুয়েশনের টিতে, এই ইকুয়েশনের টিতে আমি বসিয়ে দেবো। যদি এই ইকুয়েশনের টিতে বসিয়ে দিই, তাহলে আমাকে বলো তো এইচ ম্যাক্স কত আসছে? দাদা আমার যেটা এসেছিল, দাঁড়া আমি বলে দিচ্ছি। ফার্স্ট এরটার আনসার আমি পেয়ে গেছি এইটা,
সেকেন্ডেরটার আনসার এইটা, থার্ডেরটার আনসার আমার ওই সিটা আসেনি। কেন? আমার যেটা এসেছিল 2√2, মানে একটা এক্সট্রা √2 চলে এসেছিল। না মানে তো, বেশ কয়েকবার ক্যালকুলেট করেছি, কিন্তু আমার বারবার ওই একটা এক্সট্রা √2 আসছে। আবার এটা ক্যালকুলেট করো তো। এই টি টি এর ভ্যালুটা 2v0 sin থিটা বাই বি, 2v0 sin থিটা বাই ভি এইখানে বসিয়ে দাও তো। হ্যাঁ, ওইটাই একদম ওইটাই দিয়েছি। না, √2 তো আসার কথা না নিয়া। তাহলে মানে যদি ওটা বসাই, তাহলে ফার্স্ট টার্মটা আসছে √2/√b ইন্টু v0 sin থিটা টু দি পাওয়ার 3/2 ওকে, মাইনাস b ইন্টু √2 হোল কিউব বাই 6 ইন্টু √b হোল কিউব ইন্টু v0 sin থিটা টু দি পাওয়ার 3/2। তো বাকিরা বাকিরা বলো, বাকিরা করো, শুধু সম্বিত করছে, বাকিরা করো। বলছি একটু লিখলে লিখলে বোধহয় ভালো বোঝা যেত। বুঝতে পারছি, দাঁড়াও। ওহো, এত দামড়া করে লিখে ফেলেছি। আচ্ছা, v0 sin থিটা কি? v0 sin থিটা টু v0 sin থিটা বাই বি মাইনাস b/6 ইন্টু টি কিউব মানে হচ্ছে 2v0 sin থিটা বাই বি 3/2, তাই না? আচ্ছা, এবার দেখো, এখান থেকে v0 sin থিটা টু দি পাওয়ার 3/2 আসবে। v0 sin থিটা 3/2 রুট বি মাইনাস, √2 আসবে একটা। ওহো, এখানে একটা √2 আসে, আর মাইনাস b/6 মানে এখানে একটা √b/6, আর তা বলছি ওই রুটের এটা পরে করলে ভালো হবে বোধহয়, দাঁড়াও, ভুলিয়ে যাবে। 3/2 v0 sin থিটা 3/2, এই দেখো তো এটা ঠিক আছে কিনা। এখানে তো ভুল করেছি, এটা 3/2 বি 3/2, তাই না? এবার এখান থেকে যদি আমি v0 এখন নিচে √b আসবে একটা। sin থিটা 3/2 কমন নিই, এখানে আসবে √2/√b মাইনাস মাইনাস 3/2 বাই কি আসছে এটা? এটা হচ্ছে √b আসছে, 6√b। 6√b। এখান থেকে যদি √b কমন নিই, বলছি এটা ওইটা মানে হচ্ছে 2√2 হবে। 2, তার মানে এখান থেকে যদি কেটে দিই, এটা দিলে 3 আসছে। এদিকে যদি 3 নিয়ে নিই, তাহলে এখানে 3 মাইনাস 2√2 আসছে। রাইট, তাহলে v0 sin থিটা 2√2 বাই 3√2। এটা আছে আনসার কোথায়? অ্যান্সারে তো শুধু 2 আছে। 3√b, ওকে। বাকি পুরোটাই মিলেছে, শুধু একটা √2 অ্যান্সারে নেই। ওকে, তাহলে এখানে একটু ভুল আছে রিয়া, এটাই হবে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে অ্যান্সারটা 2টা মানে 3/2টা পুরোটার সাথে দিয়েছে। হ্যাঁ, আমরা কি করেছি? আমরা 2√2টা বাইরে রেখে দিয়েছি। ওকে 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 ওকে, হ্যাঁ মিলে তাহলে গেছে, ওটাই হবে, তাহলে ওটাই হবে। হ্যাঁ মিলে গেছে রিয়া, একদম। এই তোমরা সবাই বুঝতে পারছো? পাভেল, সৌমদীপ, আচ্ছা, গুড। আচ্ছা, আচ্ছা, লাস্ট কি ছিল? At what angle the horizontal should be projected? Should the projectile be fired so that it travels a maximum horizontal distance? আচ্ছা, দেখো, সেটা হচ্ছে আমি বলছি আর কি হবে? v0 cos theta into time of flight, v0 cos theta √6 v0
সাইন থিটা বাই বি, রাইট? এবার দেখো আমাকে তাহলে এবার কনস্ট্যান্ট টার্ম গুলোকে সরিয়ে নাও একদিকে, দাঁড়াও, কি বার করতে বলেছো বলো তো? ম্যাক্সিমাম মানে থিটা। ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছো, তার মানে এটা বেসিক্যালি ডি আর বাই ডি থিটাটা। হ্যাঁ, আরে বাবা, এটা তো ম্যাক্সিমাম মিনিমাম বার করতে বলেছে। দেখো কি বলেছে, at what angle with horizontal should the projectile be fired so that it travels the maximum horizontal distance, right? দেখো এটা যদি হয় dr বাই ডি থিটা, তাহলে এইটাকে আমাকে কনস্ট্যান্ট টার্ম গুলোকে বার করে এনে আমাকে dr বাই ডি থিটা করতে হবে। dr বাই ডি থিটা ইকুয়াল টু 0 করতে হবে। এইটা হ্যাঁ। করে দেখো, tan থিটা ইকুয়াল টু 1/√2 আসছে। করে দেখো, একদম tan থিটা ইকুয়াল টু 1/√2 আসছে। আমরা কি বুঝতে পারছি প্রবলেমটা? মানে দাদা এটার লজিকটা তো এরকম হবে যে আর ম্যাক্স হবে যখন ওই মানে ভেরিয়েবল টার্মস গুলো ম্যাক্সিমাম হবে। আর ম্যাক্স, এক মিনিট, মানে এরকম বলবো যে আর ম্যাক্স হবে যখন cos থিটা ইনটু রুট সাইন থিটা ম্যাক্স হবে, দিয়ে ওই cos থিটা ইনটু রুট সাইন থিটার ম্যাক্সটা বার করবো। স্যার বলছে আগের অঙ্কটার ক্যালকুলেশনটা দেখাবো। কোনটা বলো? সব দেখো, এবার দেখো এইটা এইচ ম্যাক্স। হ্যাঁ স্যার। এইচ ম্যাক্স আমরা কি করেছি, টিটা বার করেছি, এই টপ মোস্ট পয়েন্টে পৌঁছতে কত টাইম লেগেছে সেই টিটা, সেইটা এই ওয়াই এর এক্সপ্রেশনে বসিয়ে দিয়েছি। তো বলছি পরের কোয়েশ্চেনটা একটু দেখো। ভাই আগের প্রবলেমটা বোঝা গেছে? তোমরা আগের প্রবলেমটা বুঝতে পেরেছো ভাই? আচ্ছা, লাস্ট প্রবলেম দেখো, এটা এই ওয়্যার ইজ বেন্ড ইন আ প্যারাবোলা। দেখো এই ওয়্যারটাকে বেসিক্যালি আমরা, এই ওয়্যারের ইকুয়েশন এটা, কনসিডার অ্যাজ ভার্টেক্স, কনসিডার অরিজিন এট দ্য ভার্টেক্স। এই ওয়্যারের মানে এই লাইনের উপর দিয়ে আমরা সরাচ্ছি। এবারে দেখো একে কনস্ট্যান্ট স্পিডে সরানো হচ্ছে, কনস্ট্যান্ট স্পিডে। বুঝতে পারছো? কনস্ট্যান্ট স্পিডে, তার মানে ভেবে দেখো এই পয়েন্টটাতে কনসিডার করো, এই পয়েন্টে আমি এই দিকে ভেলোসিটি আর এই দিকে মানে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। কি কি কম্পোনেন্টে? ভিএক্স এক্স, ভিওয়াই এওয়াই, এই দুটো কম্পোনেন্টে আমি ভাঙতে পারি। এবার বলে দিয়েছে ভিএক্স ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, এটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। এবার ভালো করে পড়ে দেখো, এইটাও বলেছে when straight wire has a x coordinate 4। দেখো
বুঝতে পারছো? হ্যালো হ্যালো, স্যার বলছি বলো। আমার আগের ওই আর্ট থিটার ক্যালকুলেশনটা মিলছে না ঠিক। কোনটা? ডিআর বাই ডিথি। হ্যাঁ, এটা জিআর বাই ডি থিটা ইকুয়াল টু 0 আসছে না? না ওটাই, তারপরে ক্যালকুলেশনটা করতে মিলছে না ঠিক, একটু দেখিয়ে দেবেন? এই রে, ও এখানে, আচ্ছা দাঁড়াও, দাঁড়াও বলে দিচ্ছি। উম, দেখো এই আমার কি আসছে বেসিক্যালি কস থিটা রুট সাইন থিটা। এবার দেখো একবার এইটাকে কনস্ট্যান্ট দাও, কস থিটা, তাহলে এইটাকে যদি এইটা বেসিক্যালি সাইন থিটা হাফ না, দেখো এইটা বেসিক্যালি সাইন থিটা হাফ না, তাহলে ডি অফ ডি থিটা সাইন থিটা হাফ প্লাস সাইন থিটা হাফ, আর এটা কস থিটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো? সাইন থিটা, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো তো সাইন ডি অফ এই যে ডি অফ ডি থিটা সাইন থিটা হাফ, এটা কি হবে বলো বলো বলো? আরে ডি অফ ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কি হয়? এন এক্স এন মাইনাস ওয়ান হয়, হাফ সাইন মাইনাস হাফ। এই আমি ঠিক করছি তো বলো? হ্যাঁ হাফ সাইন মাইনাস হাফ। এবার সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos theta। কস থিটা। এবার করে দেখো তো এই পুরো জিনিসটা এখানে বসিয়ে মিলছে কিনা এবারে? আচ্ছা এইটা সাইন থিটার ডিফারেন্স, এখানে কস থিটার ডিফারেন্সিয়েশন করে তো মাইনাস সাইন থিটা হবে এই জন্য। এবার মিলছে কিনা দেখো তো? মিলছে? ভাই এবার মিলছে? স্যার পড়ছি। এই সম্বিত মিলছে? কোনটা ওই tan theta equals to 1/√2? হুম, হ্যাঁ ওইটা চলে এসেছে আমার। এটা করো এটা করো এটা করো। এই এসছে সৌমদীপ? স্যার না আমার আসছে না কেন জানি না। অসুবিধা হচ্ছে। এ ভগবান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আহ, কি কি এলো আমার? আমি করে দিচ্ছি। কস থিটা আর ডি বাই ডি থিটা অফ সাইন থিটা মানে হচ্ছে এখানে কস স্কোয়ার থিটা, এটা হাফ, এটা 1 বাই সাইন হাফ মাইনাস এইটা হচ্ছে সাইন হাফ। কি বলছো ভাই, এটা ইকুয়াল টু 0 আসছে, হচ্ছে না? এবার এইটা ইকুয়াল টু এইটা, এবার এইটা যদি এ পাশে চলে যায় তাহলে সাইন হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা
হ্যাঁ হয়ে যাচ্ছে ভাই, আমি আর করছি না। আরে ভাই, এই- এইটার ভ্যালু তো এইটা ডিয়ার, এই যে এইটা, দেখো এই তো করে দিলাম। চলো আমার দেরি হচ্ছে ডিয়ার। দেখো দেখো দেখো, হ্যালো সৌমদীপ, হ্যাঁ স্যার, আরে স্যার ওই cos থিটাটা পাশে ওই ডেরিভেটিভের এখানে একটা cos থিটা থাকবে, তার সাথে এখানে আরেকটা cos থিটা থাকবে, মানে cos স্কয়ার থিটা হবে। আচ্ছা, এইটা দেখো, এইটা দেখো, ভালো করে দাদা বলছি যে অ্যান্সারটা কি বি আছে? বি। হ্যাঁ চলে এসছে। Very good. দেখো, a where is bane in a parabolic shape followed by an equation x equal to 4y square. Consider origin as vertex of parabola where parallel to y axis moves, right? The acceleration ভালো করে দেখো। এবার দেখো এখানে কি বলেছে, vx বলে দিয়েছে 4 মিটার, এবং এই পয়েন্টের ax ও আছে vx ও আছে, এই পয়েন্টে আবার vy ও আছে ay ও আছে। ওকে, আচ্ছা, এবার দেখো x ইকুয়াল টু 4y স্কোয়ার, রাইট? তাহলে বলো তো dx বাই dt কত? 8y dy বাই dt। হ্যাঁ এবার বলো এইটা কি vy, এইটা কি ভিএক্স vx, কত বলে দিয়েছে? 4। তাহলে বলো তো 4 ইকুয়াল টু 8y vy, হ্যাঁ তার মানে vy ইকুয়াল টু 1 বাই 2y। হুম তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, একে একে, তাহলে কি বলো, মানে ডি ভিওয়াই বাই ডিটি কি হবে বলো তো? একে যদি ডিফারেন্সিয়েট করি এ ওয়াই হবে, এটাই আবার ডি অফ ডিটি অফ 1 বাই 2y। তারপরে দেখো তো এইটা আসছে কিনা ডিফারেন্সিয়েট করে, এ ওয়াই মাইনাস 1 বাই 4y কিউব আসছে, হ্যাঁ আসছে আসছে আসছে। আরে বাবা, এটা কেন হ্যাঁ আসবে? হ্যাঁ, আসছে। কারণ এইখানেও একটা টার্ম আসবে, ডি ভিউ ডিওয়াই বাই ডিটি, এটা আসবে, সেইটাই তো আবার এই ভিওয়াই, সেই ভিওয়াই বলছি তো আবার কিউব আসছে না স্কোয়ার আসছে? কিউব আসবে না? না, টু দি পাওয়ার -1 আছে, এক কমলে টু দি পাওয়ার -2 হওয়ার কথা তো। হ্যাঁ, এক মিনিট, দাঁড়াও, আমার এই রিলেশনটা কেমন একটা লাগছে, আমি একবার চেক করে নিই। দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটু স্টেপ জাম্প করেছি। আচ্ছা আগে বলি, এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি বলো? আচ্ছা, এবার দেখো, তারপরে আমি একে ডিফারেন্সিয়েট করছি, একে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? বলো, হাফ অ্যাকচুয়ালি আছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ, তারপরে এই মাইনাসটা বাইরে আসবে, মাইনাস হাফ ইন্টু বলছি -1/2 কোথায় আছে? প্লাস ওয়ান, এই যে নিচে আছে না? ওটা তো -1। ও সরি সরি, আমারই তো ভুল হয়েছে, সরি ডিয়ার। দেখো এই হাফটা বাইরে বার করে আনছি, ডি বাই ডিটি অফ 1 বাই ওয়াই, ওটা -1/2 y স্কোয়ার হবে। মাইনাস 1 ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে না, না, y টু দি পাওয়ার -2 হচ্ছে। ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিটি না? হ্যাঁ আবার দেখো ডিওয়াই বাই ডিটি কি ভিওয়াই, হ্যাঁ আবার ভিওয়াই মানে হচ্ছে 1 বাই 2y। হ্যাঁ, তাহলে দেখো তো আহ একটা জিনিস বের করে নিতে হবে যখন যে আর একটা হাফ না, না আর কিছু হবে না। ঠিক আছে, না, একটাই জিনিস বার করতে হবে যে 1 মানে বাই x যখন 4 তখন y কত। বলছি বলছি, আমি আগে করে নিই 1 বাই 2y, এইটা বসিয়ে দিচ্ছি এই ভিওয়াই এর জায়গায়। তাহলে দেখো তো এটা আসছে কিনা, আসছে 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 আসছে, এটা আসছে। হ্যাঁ এবার আসছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে এইটা দেখো,
dx বাই dt ইকুয়াল টু কি বলতো 8y dy বাই dt। একে আমি যদি ডিফারেন্সিয়েট করি d2x বাই dt স্কোয়ার ইকুয়াল টু 8 y d2y by dt square plus dy by dt whole square। দেখো তো এটা আসছে কিনা? এটা কি ax 8 y, এইটা কি ay, এইটা কি vy। দেখো বুঝতে পারছো কিনা? ও বাবা, তো এটা তো এই একই ইকুয়েশন আমি নিয়ে চলে এলাম। এটা বুঝতে পারছো? ax তো 0 হবে, সেটা মানে আমরা আগের স্টেপেই বুঝতে পারছি। ax 0 হলে, আচ্ছা এটা স্কোয়ার, ax 0 হলে বলছি ax টা কি মানে এইভাবে আনার দরকার আছে, কারণ কি ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ax 0ই হবে। হ্যাঁ, না না, আমি অ্যাকচুয়ালি vy স্কোয়ার ইকুয়াল টু ay ইন্টু y একই জিনিস আনলাম তো আবার। আরে এই একটা ইকুয়েশন পেয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। না এবারে কি বার করতে বলেছো বলো তো, ফালতু। এবারে বলেছে যখন x কোঅর্ডিনেট 4 তখন অ্যাক্সেলারেশন কত। ওকে, মানে জাস্ট আরে এক্সট্রা 4 বসিয়ে দিলেই হয়ে যাবে। একদম একদম একদম। আরে বাবা, x ইকুয়াল টু 4y স্কোয়ার। x যখন 4 তখন y কত বলো? 1 বলো। x যখন 4 তখন y ইকুয়াল টু 1, রাইট? হ্যালো, বুঝতে পারছো বলো? তাহলে এই যে ay এ যদি আমি 1 বসিয়ে দিই, তার মানে -1/4 হচ্ছে বলো? -1/4 হচ্ছে। কিন্তু এটা জে ক্যাপ কেন হবে? কারণ কি মানে এটা ay বার করলাম আর ax 0, এটা তো ay বার করলাম, আর ওটা তো x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়ে দিয়েছে। ay বার করলাম। ওহো ay, হ্যাঁ ay বেরিয়েছে -1/4। সরি 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 সরি, ay বলে দিয়েছে -1/4, আর ax টা 0 আসছে আমরা দেখতে পাচ্ছি। a অ্যাক্সিস 0ই আসছে। আচ্ছা হ্যাঁ, এটা তাহলে- জে ক্যাপই হবে, একটা মাইনাস আছে না নিচের দিকে। দেখো বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, আর এটা আমরা ফিজিক্যালিও ভেরিফাই করতে পারছি, কারণ কি গ্র্যাজুয়ালি প্যারাবোলাটা স্লোপটা কমে যাচ্ছে, একদম মানে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশনই হবে। একদম একদম। সৌমদীপ, পাভেল, এই প্রবলেমটা বুঝতে পেরেছো ভাই? এই প্রবলেমটা লেটেস্ট যেটা করালাম। হ্যালো সৌমদীপ, পাভেল, রতিন, স্যার আরেকবার just দেখতে হবে তার একবার দেখো তো এটা, এক্ষুনি একবার দেখো ভিডিওটা, আমি একটু পরে শেয়ার করে দেবো। তুমি এটা একবার দেখো তো, হয়ে যাবে এটা। দেখো আমি বলে দিচ্ছি, x ইকুয়াল টু 4y স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি dx বাই dt মানে ax পাচ্ছ, ax এর ভ্যালু বলে দিয়েছে 4, সেখান থেকে তুমি vy পেয়ে যাচ্ছ 1/2y। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি ay পাবে, সেই ay টা আমি করে দেখিয়েছি। দেখো ay টা, এই যে ay কে ডিফারেন্সিয়েট করলে এই আসবে, আবার vy আছে, আবার vy 1/2y, তাহলে ay এর সাথে এই রিলেশনশিপটা পাবে। একবার এই রিলেশনশিপটা পেয়ে যাওয়ার পরে আমার y এর ভ্যালু জাস্ট চেঞ্জ করতে হবে। এবার দেখো এই অরিজিনাল ইকুয়েশনে যদি আমি x এর ভ্যালু 4 বসাই, তাহলে y এর ভ্যালু আমার 1 আসে। দেখো, তাহলে সেই y এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে ay আসে -1/4। তাহলে 1/4 যদি মাইনাস হয়, তাহলে সেটা নিচের দিকে যেটা। ওকে, আচ্ছা, দ্যাট কনক্লুডস the entire 2D notion